আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আশা করি সবাই ভালো আছেন। আজ আমি একটু ছাদে চলে এসেছি। ছাদে যে গাছগুলো আমার লাগানো আছে এই গাছগুলোকে একটু পরিচর্যা করব, কিছু গাছ লাগাবো। এজন্য আসলে অনেক দিন গাছগুলোর কোনো পরিচর্যা করা হয় না, এজন্য ভাবলাম একটু সময় পাইছি গাছগুলার একটু পরিচর্যা করি। এজন্য আর কি চলে আসছি। এই যে সবগুলো গাছের গোড়াতে আমি একটু মাটিগুলো খুঁচিয়ে দিলাম। আসলে জানি না আমি এই গাছটার নাম কি, সম্ভবত ক্যাকটাস। কেউ যদি জানেন আমাকে একটু জানাবেন। আসলে বেশ কয়েকটা গাছ আমার লাগানো আছে, গাছগুলোর নাম আমার জানা নেই, তারপরেও ভালো লাগে এই জন্য আর কি লাগিয়েছি গাছগুলা। ওই যে গাছের এই পাতাগুলা শুকিয়ে গিয়েছে, শুকনা পাতাগুলো আমি একটু বেছে ফেলে দেব। ছাদে রাখাতে গাছগুলাতে অনেক ধুলা ময়লাও পড়ে গিয়েছে। মাঝে মধ্যে এসে একটু পানি দেওয়া হয়, পরিচর্যা সেভাবে করা হয় না, এজন্যই ভাবলাম আর কি আজকে একটু গাছগুলো পরিচর্যা করা হোক। এই যে এখানে আমি একটি গাছ লাগিয়েছিলাম ৩-৪ মাস আগে, সুন্দর সেখান থেকে বেশ কয়েকটি চারা বের হয়েছে। গাছটা আমার খুব ভালো লাগে, এজন্যই আর কি লাগিয়েছিলাম। এই যে ছাদে একটাভাবে চলে যাবার পর একটা গাছ রেখে গিয়েছিল, আমি সেখান থেকেই বেশ কয়েকটি চারা নিয়ে একটু লাগিয়ে দিতে চাচ্ছি, এজন্য মাটিটাকে রেডি করছি। এই যে মাটিগুলোর ভেতরে আমি চায়ের যে লিকার সেগুলো রেখে দিয়েছিলাম, জমিয়েছিলাম, সেই লিকারগুলো দিয়ে দিয়েছি। আর একটি বোতল কেটে নিয়ে সেখানে মাটিগুলা তুলে নিচ্ছি। আমি এখন খুব একটা মাটির যে টবগুলো আছে সেই টবগুলোতে খুব একটা গাছ লাগাই না, কারণ আমাদের এখানে ওখানে দৌড়াদৌড়ি করতে হয়, বাসা চেঞ্জ করা, এজন্য আর কি টবগুলো ভেঙে যায়। সেই ভয়ে আর কি আমি আর মাটির টবে লাগাই না। প্লাস্টিকের এই বোতলগুলাতে লাগাইলে হয় কি যেখানে সেখানে নিয়ে যাওয়া আসা করা যায়, ভাঙার কোনো ভয় থাকে না। এই গাছটারও আমার নাম জানা নেই, জানি না এটা কি গাছ, আমি লাগিয়ে দিচ্ছি, ভালো লাগলো এজন্য। গাছ লাগাতে আমার খুব ভালো লাগে। গাছগুলো লাগানোর পর অনেক সময় হয় কি পোস্টিং হয়ে গেলে আমরা সেই গাছগুলো রেখেই চলে যেতে হয়, এজন্যই কষ্ট লাগে, আমি লাগাতে চাই না। তারপরে আবার ভালো লাগা থেকে অনেক সময় মনে হয় না, 2-1টা গাছ একটু লাগাই, এজন্য আর কি লাগাচ্ছি গাছগুলা। আমি অবশ্য সিমেন্ট দিয়ে বেশ কয়েকটি টব বানিয়েছিলাম, সেই টবগুলো ছাড়া আমার মাটির কোনো টব নেই। এই যে আমি এরকম প্লাস্টিকের বোতলগুলা কেটে কেটে সেগুলোতে গাছ লাগাই। এই প্লাস্টিকের বোতলগুলো আবার সুবিধা যে ওর ভাঙার কোনো ভয় নেই, সব জায়গায় নিয়ে যাওয়া আসা করা যায়। গাছ লাগাতে, গাছ দেখতে, গাছের পাশে থাকতে আমার খুব ভালো লাগে, কিন্তু সময়ের অভাবে আসলে কোনো কিছুই করে ওঠা হয় না। ইনশাআল্লাহ যখন নিজের শহরে থাকবো, নিজের বাসায়, তখন অবশ্য ছাদে গাছ লাগিয়ে কিছু সময় আমি সেখানেই কাটাবো, এই স্বপ্ন আমার। এই যে এইটা অবশ্য লাগিয়ে দিলাম, কিছুদিন পর ইনশাআল্লাহ যখন ডালপালা ছড়াবে তখন দেখতে সুন্দর লাগবে। এবার অবশ্য আমি এইভাবে ধনিয়া গাছগুলাও বোতলগুলোতেই লাগিয়েছিলাম, অনেক ধনিয়া পাতা খাওয়া হয়েছে। 2বার খাওয়ার পর আমি আবারও লাগিয়ে দিয়েছি। এই গাছগুলো অনেক
বড় হয়েছে, বেশ খাওয়া যাবে এখন। পাশাপাশি আমি বেশ কয়েকটা এই যে রসুন গাছ লাগিয়ে দিয়েছিলাম, যেন ওখান থেকে পাতা নিয়ে ভর্তায় খেতে পারি। এই যে 2টা স্ট্রবেরির গাছ 50 টাকা দিয়ে নিয়ে এসে আমার এই বানানো সিমেন্টের টবে লাগিয়ে দিয়েছি। মাশাআল্লাহ সুন্দর হয়ে গাছগুলো বের হয়েছে। যে গাছের ডাল বের হয়ে সেখান থেকে আবারও গাছ বের হবে, এভাবেও এই স্ট্রবেরির গাছ ছড়ায়। ইনশাল্লাহ এবারে আমরা স্ট্রবেরির ফল খেতে পারবো। সবাই ভালো থাকবেন। অন্য কোনো ভিডিওর সঙ্গে নিয়ে আবার দেখা হবে। আল্লাহ হাফেজ।